আজ দেখো আমাদের বাড়িতে কত সবাই এসেছে। তো কিসের জন্য সবাই এসেছে আর দুদিন ধরে এত কিসের তোড়জোড় হচ্ছে, তো সেইটাই আজকে তোমাদের কাছে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করব। তো তখন বাজে প্রায় দুপুর 3টে আর আমি স্নান টান করে কিন্তু এখানে আলতা পড়তে বসে পড়েছি। তো দেখো চুল ফুল আঁচড়ানোর কিছুই টাইম পাইনি, জাস্ট খালি আলতা সিঁদুরটা পরে নিয়েছি। তারপরে দেখো আমি চলে গেছি কিন্তু রান্না বান্নার জোগাড় করতে। দেখো এখানে সব সবজিগুলো আমি ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি। দেখো এখানে আমার পটল, বেগুন, করলা, কাঁচকলা, কুমড়ো, আলু, ভেন্ডি, তারপরে এখানে হুঁপা, তারপরে এখানে চালটা ছাড়িয়েছি, তারপরে এখানে নারকেলগুলো রয়েছে কাটা হয়নি। তো যাই হোক, নারকেলগুলো পরে তোমাদের দাদাভাই এসে ভেঙে দেবে, তারপরে কাটা হবে। আর এদিকে দেখো আমি কিন্তু পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, দুদিকে দুটো কড়া বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তখন প্রায় বাজে হচ্ছে সন্ধ্যা 6টার মতো, তখন আমি রান্না করতে বসেছি সব কিছু জোগাড় করে। 4টের দিকে তখন আনাজ কাটতে বসেছি, প্রায় 2 ঘন্টা লেগেছে আনাজগুলো কাটতে। তারপরে অত আনাজ কাটার পর আমি কিন্তু 6টার সময় আনাজগুলো ভাজতে বসেছি। আর সব ভাজাভুজি আমার শেষ হয়েছিল তখন প্রায় 8:30টায়। সব রান্না কমপ্লিট করে ফেলেছিলাম 2.5 ঘন্টার মধ্যে। একা হাতে অত কিছু করেছি তো একটু টাইম তো লাগবেই। আর এদিকে দেখো আমি কিন্তু সব কিছু কিন্তু ভাজাভুজি করে নিয়েছি, দুদিকে বসিয়েছি। তো দেখো ফাইনালি কিন্তু আমার সমস্ত কিছু ভাজাভুজি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তো তোমরা অনেক ধৈর্য ধরে রয়েছো যে কী কারণে এত কিছু আয়োজন হচ্ছে, তো তোমাদের কাছে বলেই দিই। আজ কিন্তু আমাদের বাড়িতে রয়েছে হচ্ছে রান্না পুজো, মানে মা মনসার রান্না। তো তোমাদের কার কার বাড়িতে এই রান্না পুজোটা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের এই রান্নাটা হয়। তো দেখো আমাদের একটা নিয়ম আছে যে এই সবজি ভাজাগুলোর সাথে না এই মাছটা কিন্তু ঠেকাঠেকি করে না। ঠাকুরকেও যখন খেতে দেয় তখন মাছটা কিন্তু একটু সাইডে খেতে দেয়। আর এটা কিন্তু আমাদের কাঁচা তেঁতুল দিয়ে মাছের টক হচ্ছে। আর তার জন্য সব সবজি ভাজাগুলো কিন্তু আমি ঘরে আগে সাইড করে তুলে রেখে এসে তারপর কিন্তু মাছটা লাস্টে কিন্তু টক করে নিচ্ছি। তো তোমাদের কার কী নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর দেখো তখন রাত প্রায় 10:30 11টার মতো বাজে, তখন কিন্তু সবাইকে খেতে দিচ্ছিলাম। এদিকে বাপিকে খেতে দিয়েছি, ভাই শুয়ে আছে। আর এদিকে দেখো আমার মেয়েকে কিন্তু আমার মা খাইয়ে দিচ্ছে। আর ওদিকে আমার কাকিমা এসেছিলো, ঠাকমা এসেছিলো, সবাই কিন্তু এদিকে খেতে বসেছে। আর এদিকে কিন্তু আমার কাকাও এসেছিলো, কাকার তখন খাওয়া হয়ে গেছিলো। আর একদিকে সবাইকে খেতে দিচ্ছি আর একদিকে ভিডিও করছি, তো তাই একটু ক্লিপগুলো নিতে ভুল হয়ে গেছে। তারপর দেখো অবশেষে সমস্ত কিছু কাজ গুছিয়ে এবার আমি আর মা খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবে।